গত ক্লাসে আমরা যে যতটুকু আলোচনা করছিলাম যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট আর বিজনেস ম্যানেজারে কিছু কি কি আছে ওইগুলো নিয়ে হালকা জাস্ট ধারণাটা দিছিলাম। তার ভিতরে আমরা বিজনেস ম্যানেজারে যখন ইউজার গুলো আছে, ইউজার, পিপল, পার্টনার, এই দুইটা বিষয় আজকে দেখব। আর তারপর যে অ্যাসেট গুলো আছে, অ্যাসেট গুলার ভিতরে যে পিক্সেল অ্যাডস অ্যাকাউন্ট কোনটা কিভাবে অ্যাক্সেস দেব, অ্যাক্সেস নেব, এই বিষয়টা আজকে দেখব। তো এটার জন্য আমি আমার একটা বিজনেস ম্যানেজারে যাই। বিজনেস ম্যানেজারের সেটিং এ চলে যাব আমি। আপনারা এখানে দেখেন যে সেটিং আইকন আছে, আমার এখানে বিজনেস ম্যানেজার লেখা আছে, অথবা আপনাদের এখানে থাকতে পারে বিজনেস সেটিংস। ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হইল। ওকে, আমি আমার বিজনেস সেটিংসে চলে আসলাম। সেটিংস চলে আসার পর এখানে পিপল আসলো। এখন পিপল হইলে আমি পিপল কাকে ইনভাইট করব, অথবা যদি কোনো একটা কোম্পানি বা যে হোক বিজনেস ওনার, তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা অন্য কাউকে দিবে। এখন যে কোনো পারপাসে দিতে পারে, তাই না? কি পারপাসে দিবে, কি কি অ্যাক্সেস দিবে, তার আগে আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, এটা তো একসাথে দেখাই যাবে। অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যে আপনাদের যে এখানে অ্যাকাউন্ট অপশনটা আছে, অ্যাকাউন্ট ডাউন এরো কি আছে, এখানে ক্লিক করলে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখন আমি ক্রিয়েট করতে পারবো না, আমি এখন চাইলে যে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবো না, আমার এখানে ক্রিয়েটের অপশন আছে। দামটা আমি একটু চেক করে নিই আমার এখানে কয়টা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েটের সুযোগ দিছে। আমরা বিজনেস ইনপুটে গেলে আমরা ওটা চেক করতে পারবো আমার বিজনেস ম্যানেজারে কয়টা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। নর্মালি আমরা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি, সম্ভবত এই বিজনেস ম্যানেজারটা প্রথম দিকে আপনাদেরকে দেখাইছিলাম, এটাতে একটা অ্যাডস অ্যাকাউন্ট লিমিট ছিল। আর আমার আরেকটা যেটা অ্যাডভার্টাইজ ইনস্টিটিউটের নামে করা, ওটাতে 3টা অ্যাডস অ্যাকাউন্ট লিমিট দেওয়া আছে। আমরা যখন কিছু ডলার স্পেন্ড করি একটা বিজনেস ম্যানেজার দিয়ে, তখন আস্তে আস্তে আমার অ্যাডস অ্যাকাউন্ট লিমিটের সংখ্যাটা বাড়তে থাকে। প্রথমে একটা থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ 25টা হয়। কিন্তু দেখা গেল বাস্তব লাইফে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট দিয়ে এখন পর্যন্ত 31টা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। একটা অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা বিজনেস কন্ট্রোল করতেছি। দেখা গেল আমার আরেকটা বিজনেস, ধরুন ডিফারেন্স হইতে পারে, তো আমরা ওই অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে ওই বিজনেসটা রান করতে পারবো। তো আমার এখানে যেহেতু 3টে অ্যাডস অ্যাকাউন্ট লিমিট আছে, আমি একটা ক্রিয়েট করছি, আরো 2টা ক্রিয়েট করতে পারবো। তো আমি অ্যাডস অ্যাকাউন্টে গেলাম। অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন আমাকে এখানে অ্যাড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখন আমি চাই যে আরেকজনের অ্যাডস অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করতে পারবো, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট। ওইটা কিভাবে অ্যাড করব, এটা আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে ক্লাসে যাব তখন দেখাবো। এবং রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, যেটা একটা অ্যাডস অ্যাকাউন্ট আরেকজনের, মনে করেন আপনার একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে বা অন্য কোনো ক্লায়েন্টের আছে, বা আমি যার কাজ করি তার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি তার অ্যাড অ্যাকাউন্ট আমি অ্যাক্সেস নেব। আমি এখান থেকে অ্যাক্সেস যে উনি আমাকে অ্যাক্সেস দিবে না, আমি চেয়ে নেব তার কাছ থেকে জাস্ট তার অ্যাডস অ্যাকাউন্ট। দেখেন আমার যে কসমেটিক্স ভিডিও আছে, এটার অ্যাডস অ্যাকাউন্টের আইডি হচ্ছে এই নাম্বারটা। এখন যেই পার্সনের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি নেব, ওই পার্সনের অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বারটা থাকলে আমি এখানে গিয়ে রিকোয়েস্ট টু অ্যাক্সেস দিয়ে আইডিটা দিয়ে আমি অ্যাক্সেস নিতে পারতেছি। তো আপনারা যেহেতু এখন প্রথম করতেছেন, অথবা কোনো ক্লায়েন্ট নেই অথবা কোনো কিছুই নেই, জাস্ট ফ্রেশার হিসেবে ধরে নিলাম, তো প্লাস আইকন দেখেন, প্লাস ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এখন আমার অ্যাড অ্যাকাউন্টের নামটা কি হবে? অ্যাড অ্যাকাউন্টের নামটা ওইরকম হবে যে আপনার বিজনেস রিলেটেড, বিজনেসটা যেরকম ওইটার সাথে আপনি কানেকশনটাকে অ্যাডস অ্যাকাউন্টে ক্রিয়েট করেন। তাহলে কি সুবিধা হবে, আপনার একটা বিজনেস ম্যানেজারে যদি একাধিক অ্যাডস অ্যাকাউন্ট থাকে, কোন অ্যাড অ্যাকাউন্টটা আপনার কোনটাতে, কোন বিজনেসে খাটাচ্ছেন, কোন বিজনেসের ইনফরমেশন কোনটাতে নিচ্ছেন, এটা আপনার স্মরণ থাকবে। তো আমি এখানে আমার একটা ওয়েবসাইট আছে, ওইটার নামে একটা করে রাখি। এই বেবি চেয়ার। আর টাইম জোনটা হইলো আপনি যে জায়গায় অ্যাড চালাবেন, অথবা আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা যেই জায়গায়, ওই কারেন্সি অনুযায়ী
আপনি যে ওই টাইম জোন অনুযায়ী আপনি এটা দিবেন। আপনি যদি বাংলাদেশে কোনো একটা ব্যাংক থেকে একটা কার্ড নেন, কার্ড নিয়ে যদি ওইটা এন্ডোর্সমেন্ট করে ডুয়াল কারেন্সি করে আপনি এই কার্ডটা এখানে অ্যাড করতে চান ওই অ্যাডস অ্যাকাউন্টে, অথবা ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাড অ্যাকাউন্টে আপনি বাংলাদেশে টোটালি শুধু বাংলাদেশ টার্গেট করে রান করবেন, তাহলে টাইম জোনটা দেখেন আমরা কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি, এশিয়া ঢাকা। মনে করেন আমার একটা ক্লায়েন্ট সে হলো ইউএসএ, হলে আমি কি করবো, ইউএসএ বিভিন্ন জোন আছে, আমরা যখন তার কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট নেব কাজ নেওয়ার সময়, তখন কিন্তু তাদের টাইম জোন, স্টেট, আরো কিছু ইনফরমেশন লাগে। যখন সম্পূর্ণ কাজটা দেখে নেব তখন সবকিছু বোঝা যাবে যে কি কি আমার ইনফরমেশন লাগতে পারে, তখন তার কাছ থেকে চেয়ে নিয়ে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে বিশ্বের যতগুলো টাইম জোন আছে সবগুলো টাইম জোন আছে এই জায়গায়। দেখেন আমেরিকার লস অ্যাঞ্জেল, মাসক্লান, ফোনিক্স, টিজুয়ান, আমেরিকার কোস্টারিকা, অর্থাৎ +12 থেকে -12 পর্যন্ত সবগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু বাংলাদেশে অ্যাড রান করবো, এশিয়া ঢাকা, আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা বাংলাদেশে, আমাদের ডুয়াল কারেন্সি কার্ডটাও বাংলাদেশের, আর কারেন্সি আমরা কারেন্সি ইউএসডি তে ইনভেস্টমেন্ট করা, ইউএসডি তে রাখবো। যদি অন্য কোনো কারেন্সি থাকে আপনার যেটা ফেসবুক রিসিভ করবে তখন ওই কারেন্সিটা দিতে পারেন। নেক্সট, এখানে অবশ্যই মাই বিজনেস এটা দিবেন, ক্রিয়েট। হ্যাঁ, আমি এটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমার বিজনেস ম্যানেজারটা এই 4জন পার্সনের কাছে অ্যাক্সেস আছে। এখন আমি যেই নতুন অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এটাকে আমি তাদের সবার কাছে আমি অ্যাক্সেসটা দেব না আমি নিজে রাখবো? এবং তাদেরকে যদি আমি দিতে চাই, যেমন আমি এই পার্সনটাকে আমি আমার অ্যাডস অ্যাকাউন্টটা দেব, এখন তাকে যদি আমি ফুল কন্ট্রোলটা দিয়ে দেই, ম্যানেজ অ্যান্ড অ্যাডস অ্যাকাউন্ট, আমি যতটুকু অ্যাড অ্যাকাউন্টার অ্যাক্সেস নিতে পারবো, কন্ট্রোল করতে পারবো, ও সেম ভাবে কন্ট্রোল করতে পারবে। তাহলে এটা অন করে দিলে কিন্তু ফুল কন্ট্রোল পেয়ে যাচ্ছে। আমি যদি চাই যে সে ফুল কন্ট্রোল আমি তাকে দেব না, আমি একটা ক্যাম্পেইন রান করব, এই ক্যাম্পেইনটা শুধু সে ম্যানেজ করতে পারবে, তার বাইরে আদার্স কিছু করতে পারবে না। ম্যানেজ ক্যাম্পেইন এটা অন করে দিলে সে শুধু ওই কাজটাই করতে পারবে। আর ওই কাজটা করতে পারলে ভিউ পারফরমেন্স, ম্যানেজ ক্রিয়েটিভ হাব মোকআপ, এই কাজগুলোই তিনটা এসে করতে পারে। আমি যদি ম্যানেজ ক্যাম্পেইনটা না দিই, জাস্ট একজন পার্সন আমি আপনাকেই দিলাম, আমার যে অ্যাডস অ্যাকাউন্টে যে ক্যাম্পেইন গুলো চলতেছে, অ্যাডস গুলো চলতেছে, এগুলোর যে পারফরমেন্স কেমন হচ্ছে আপনি শুধু ওইটাই দেখতে পারবেন, এই যে ভিউ পারফরমেন্স। বাকি সবগুলা কিন্তু আনভিজিবল, ভিউ পারফরমেন্স এই একটাই ভিজিবল হচ্ছে। তো ওই আইডিটা সম্ভবত আমার একটা আইডি, তো আমি এখানে ম্যানেজ অল অ্যাকাউন্ট দিয়ে দিই, অ্যাসাইন। আমরা এখানে অ্যাসেস্টের বিষয়গুলো আছে না, যে একটা বিজনেস ম্যানেজার থেকে আরেকটা বিজনেস ম্যানেজারে যেমন অ্যাডস অ্যাকাউন্ট, পিক্সেল বা আদার্স কিছু জন্য অ্যাসেস করতেছি, তো আমরা এটা তো সেম ভাবে অ্যাসেস কোয়ালিটি, যে আমি তাকে কতটুকু অ্যাক্সেস দিচ্ছি, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, অ্যাসাইন। এখানে আমি ক্লোজ করে দিলেও পারি, আমি যদি চাই যে আমার ডুয়েল কারেন্সি কার্ডটা এখানে অ্যাড করব, ওইটা এখানেও অ্যাড করতে পারি, অ্যাড পেমেন্ট ইনফো, অথবা আমি ক্লোজ করে নিলাম। অ্যাড পেমেন্ট ইনফো আবার আমাকে দেখাচ্ছে যে আমি কি এখান থেকে বাইরে হয়ে যেতে চাচ্ছি নাকি যে ইনফোটা আছে পেমেন্ট মেথডে এটা অ্যাড করে নেব কিনা। আমি এখন অ্যাড করতেছি না, এক্সিস্ট করে দিলাম। কারণ আপনারা সবাই যখন প্র্যাকটিস করবেন, হয়তোবা হাতে গোনা 1-2 জনের ডুয়েল কারেন্সি কার্ড থাকতে পারে, আর কার্ড থাকলেও এখন অ্যাড করার প্রয়োজন নেই। এখন আপনারা কার্ড ছাড়া প্র্যাকটিস করতে হবে না, তো কার্ড ছাড়া প্র্যাকটিস করতে গেলে ওপেনিং অ্যাডস ম্যানেজারে গিয়ে করবো। আমরা যখন ক্যাম্পেইন সেট আপ করবো তখন ওই জায়গায় যাবো, আর এর আগে আমরা যাচ্ছি না বিষয়টাতে। আর কার্ড যদি অ্যাড করতে চাই আমরা, যে ই বেবি কেয়ার এই অ্যাডস অ্যাকাউন্টে আমরা কার্ড অ্যাড করতে যাব। দেখেন ওপেনিং অ্যাডস ম্যানেজারের ডান পাশে একটা ডাউন এরো কি আছে, এটাতে ক্লিক করব, ভিউ পেমেন্ট মেথড। জি বলেন, বুঝি নাই। হ্যাঁ, আপনি অ্যাড চালাইতে, আপনি ফেসবুকে অ্যাড চালাইতে গেলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড বাধ্যতামূলক লাগবে। যদি আপনি বাংলাদেশি কোনো ব্যাংকের কার্ড নিতে চান পারেন, অথবা পেপ্যাল, পেওনিয়ার, আদার্স কিছু কার্ড যদি থাকে আপনার ওইটা ডুয়াল কারেন্সি,
ওইটা যে আপনি করতে পারেন। দেখেন আমি অ্যাড পেমেন্টে আসলাম। পেওনিয়ার করলে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট শুনেন, পেওনিয়ার অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করার পর আপনি যদি কোনো একটা মার্কেট প্লেস থেকে লাস্ট 6 মান্থে $100 আপনি ডলার নিয়ে আসেন, তখন আপনি কার্ডের জন্য রিকোয়েস্ট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি কার্ডের জন্য রিকোয়েস্ট করতে পারবেন না। হ্যাঁ, পাসপোর্ট তো অবশ্যই লাগবে। এই তো আমি তো শুধু ডুয়াল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট করছি। এখন দেখেন আমার বিজনেস ইনফো, এখন আমার ক্লায়েন্ট বা আদার্স বা আপনাদের যদি কারো বিজনেস থাকে, বিজনেস ইনফোতে গিয়ে এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে কিন্তু আমরা সব ইনফরমেশন এখানে দিতে পারি, যে বিলিং অর্থাৎ যে কোন কার্ড থেকে আমার যে কার্ড থেকে ট্রানজেকশনটা হবে, বিলিং অ্যাড্রেসটা, কান্ট্রি বাংলাদেশ, ডলার, টাকা টাইম জোন, বিজনেস নেম, আমার লিগাল যে বিজনেস নেমটা আছে এটা, বিজনেস অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, আর এখানে একটা বিন নাম্বার যেটা আছে অপশনাল, বিন নাম্বার দিলেও পারেন, বিন নাম্বার না দিলেও পারেন। একজন বলছিলেন প্রথমে যে আপনি দেশের বাহিরে আছেন, যে ব্যাড ট্যাক্সের ভয়ে আপনি কিছু করতেছেন না। এখানে কোনো ব্যাড ট্যাক্সের ভয়টা এখন পর্যন্ত নেই। আপনি যখন অ্যাডস রান করবেন, আপনার কোনো সার্ভিসের জন্য, তখন ব্যাড ট্যাক্সটা যাবে। যখন আমরা অ্যাডস রান করব, অ্যাডস রান করলে ফেসবুক আমাদের কাছ থেকে কাপড়ের ব্যবসা করতেছিল, তখন ওর কাছে বাংলাদেশের মহিলা কাপড়ের ব্যবসা করতেছিল, তখন তার থেকে ব্যবসা থেকে দিতে হয়, পরে ও ব্যবসাটা করতে দিচ্ছিল। আচ্ছা শুন, তাহলে আমরা এই বিষয়টা ক্লোজ করে নিই আগে। যে বিন নাম্বারটা, যে বিজনেস আইডেন্টিফাই নাম্বার বিন, এখানে 13 সংখ্যার একটা বিন নাম্বার থাকে। চাইলে আপনার যদি কোনো বিন নাম্বার থাকে আর বিজনেস বিন নাম্বার যদি আপডেট থাকে, যে টিন সার্টিফিকেট আপনি ব্যাড ট্যাক্স দেন ওটি সব সময়, তখন যদি আপনি বিন নাম্বারটা এখানে ইনপুট করে দেন, আপনার ব্যাড ট্যাক্সটা কাটবে না। ব্যাড ট্যাক্স কাটবে না বলতে, আমি 2-3 দিন আগে যে বাংলাদেশের যে ব্র্যাক ব্যাংকে কথা বলছিলাম, ওরা আমাকে অতটুকু এনশিওর করলো যে আমরা যদি বিন নাম্বার না দিয়ে আমাদেরকে $15 এখান থেকে বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাড ট্যাক্স কাটবে। হ্যাঁ, আমি একটা বিন নাম্বার দিলাম, কিন্তু বিন নাম্বারটা এক্সপায়ার হয়ে গেল বা কাজ করতেছে না, তখনও কিন্তু 15% কাটবে। যদি আমি বিন নাম্বারটা দিই, আমার সবকিছু ট্যাক্স আপডেট থাকে, প্রতি বছর অ্যাক্টিভ থাকে, তখন ওই জায়গায় 10% কাটবে। যদিও আমার যে বিজনেসে একটা বিন নাম্বার দেওয়া ছিল, প্রথম কয়েকদিন ব্যাট কাটছে 15% করে, কিন্তু গত কয়েকদিন ধরে আমার ব্যাট 1 টাকাও কাটতেছে না। এখন বাংলাদেশ ব্যাংক করতেছে না, ফেসবুক করতেছে, কে কি করতেছে ওটা আমি বুঝতে পারতেছি না। আর অবশ্যই মাঝে মাঝে যে ফেসবুকে এমন কিছু প্রবলেম হয় যে ফেসবুক নিজেও বুঝে না যে তার প্রবলেমটা কেন হচ্ছে। আসলে আমি এখানে বিন নাম্বার দিচ্ছি না, জাস্ট আপনারা সবকিছু যদি থাকে, হয়তো আপনার ক্লায়েন্টের থাকে, ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিয়ে সেট দিয়ে দিবেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর যে এখানে অ্যাড পেমেন্ট মেথড করতে পারেন, এই জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে করব না, কারণ আমরা বিজনেস ম্যানেজারে নিচে আসি, যে পেমেন্ট মেথড অপশন আছে, যা এখানে আমার পার্সোনাল যে কার্ডটা ওইটা অ্যাড করা আছে বিজনেস ম্যানেজারে। চাইলে আমি এখানে আরো কার্ড অ্যাড করতে পারবো, 8টা 10টা এরকম কার্ড আমি অ্যাড করতে পারবো। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যদি কেউ অনলাইনে কাজ করতে চান, নিজের বিজনেস বা কোনো এজেন্সি ক্রিয়েট করে কাজ করতে চান, একটা বিষয় খেয়াল রাখবেন, যে আপনি যখন আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা ফেসবুক যে বুস্টের জন্য বা ক্যাম্পেইনের জন্য আনলিমিটেড বার কিন্তু অ্যাড করতে পারবেন না। সর্বোচ্চ আমরা যতটুকু পেলাম 8-10 বারের মতো অ্যাড করা যায়। তারপর যদি আমরা অ্যাড করতে চাই, দেখাচ্ছে যে ম্যাক্সিমাম টাইম অ্যাড করা হয়েছে, এটা আর অ্যাড করা যাবে না, তখন কিন্তু বিপদ, তাই না? তো আমরা একটা বিজনেস ম্যানেজার দিয়ে যেহেতু 25টা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, 25টা অ্যাডস অ্যাকাউন্টে যদি বারবার অ্যাড করতে চাই, 8টা 10টা অ্যাড করতে পারবো যদি আমি এজেন্সি ওয়াইজ কাজ করতে চাই, তাই না? তার বাহিরে বাকিগুলোতে আমি কি করবো, আমার আরো দরকার আছে, আমার আরো অ্যাড করতে হবে, তখন ঝামেলা হয়ে যাবে। তো যার কারণে আমি জাস্ট আমার বিজনেস ম্যানেজার যেটা আছে, বিজনেস ম্যানেজারে অ্যাড করে নিলাম। বিজনেস ম্যানেজারে অ্যাড করার অপশনটা হইল এই যে এখানে পেমেন্ট ইনফো, আপনার ব্যাংক, বাংলাদেশি ব্যাংক, ইউএসডি, ডেবিট আর ক্রেডিট কার্ড, নেক্সট, কার্ড নাম্বার, এখানে কার্ডের নেম, আমারটা এখানে দিলে কিন্তু অটোমেটিক সব ফুলফিল হয়ে যাবে, আমি দিচ্ছি না। তারপর এখানে কার্ডের যে
ডিজিটের নাম্বারটা থাকে এটা এখানে দিবেন, আর এক্সপায়ার ডেটটা এখানে, আর সিভিভি যে নাম্বার আছে 3 সংখ্যার, সম্ভবত 3 সংখ্যার 4 সংখ্যার থাকে, এটা এখানে দিবেন, দিয়ে সেভ, তারপর ওকে। তো আমি এটা কেটে দিচ্ছি। এই জায়গা দেওয়ার পর আপনি যখন অ্যাডস অ্যাকাউন্টে আসবেন, অ্যাডস অ্যাকাউন্ট, এই জায়গায় পেমেন্ট মেথড অথবা থ্রি ডটে ক্লিক করে ভিউ ডিটেলস, ভিউ ডিটেলসে অ্যাড পেমেন্ট। এখানে আমার বিজনেস ম্যানেজারের কার্ডটা আমি পেমেন্ট করতে দিচ্ছে না, কারণ আমি নেক্সট দিয়ে দেখি। এই যে দেখেন বিজনেস পেমেন্ট মেথড, অর্থাৎ আমার বিজনেস ম্যানেজারে যে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে এটা যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে নেক্সট করে গেলে কিন্তু অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমি অ্যাড করে নিই, সমস্যা নেই, কারণ এই কার্ডটা আর 1 সপ্তাহ চালাবো, তারপর অটোমেটিক অফ করে দেবো। সম্ভবত এই কার্ডটা কোথাও পাবলিশ হয়ে গেছে, এটা দিয়ে 3-4 দিন আগে আমার $18.13 একটা ট্রানজাকশন হয়েছে, যেটা আমি করিনি। নতুন কার্ডের অর্ডার দেওয়া হয়েছে, নতুন কার্ডটা আসা পর্যন্ত এটাতে চলা লাগতেছে, সেইটা ডিফল করলাম। এই যে দেখেন এখানে বিল নাম্বার যাচ্ছে, আমি পুরাতন অ্যাপস অ্যাকাউন্ট থেকে বিল নাম্বার একটা দিয়ে দিই। ব্যাপারটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, যে আমি কার্ডটা এখন অ্যাড করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমার কার্ডের লাস্ট 4 ডিজিট দেখাচ্ছে, আর কার্ডটা ভিসা কার্ড, আর পেমেন্ট থ্রেশহোল্ড $2 দেখাচ্ছে এই জায়গায়, আর আমার ডেইলি স্পেন্ড লিমিট $50 দেখাচ্ছে। আমি প্রথম অবস্থায় প্রতিদিন এই অ্যাডস অ্যাকাউন্টটা দিয়ে $50 করে চালাতে পারবো বা ক্যাম্পেইন চালাতে পারবো। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ওকে, জাস্ট এই জায়গাটা আমি যতটুকু দেখাইছি এটা আপনাদের করা লাগবে না, এই অংশটা হাইড করে যাবেন, হাইড করে আচ্ছা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর যে এক্সিট করে দিলাম অতটুকু। হ্যাঁ, এখন আসেন পিপলের বিষয়টা। যে আমি আমার বিজনেস ম্যানেজারটা, যে কাউকে যদি পিপল হিসেবে অথবা যে কোনো একটা প্রতিষ্ঠান যদি কাউকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেয়, তখন এমপ্লয়িকে নর্মালি যে পিপল হিসেবে অ্যাড করবে, পিপল হিসেবে অ্যাড করতে গেলে যে দেখেন যে ইনভাইট অপশন আছে, ইনভাইট, উই হ্যাভ ট্রাবল শোরিং, রিলোড দিয়ে দেখি কি অবস্থা। ওকে, আবার আসছে। এখন আমি যাকে অ্যাক্সেস দেব তার ইমেলটা এখানে দিয়ে দেব। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, একটা ইমেলে যে 3টে অ্যাডস ম্যানেজারের বেশি অ্যাক্সেস নেওয়া যায় না। আর অ্যাক্সেসটা নেওয়ার পর আমি যেই ফেসবুকে অ্যাক্সেস নেব, কারণ বিজনেস ম্যানেজার চালানোর জন্য একটা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন, তা আমি যেখানে অ্যাক্সেস নেব ওই জায়গায় অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। আমি এইটা অ্যাক্সেস না নিয়ে আরেকটার অ্যাক্সেস নিচ্ছি, কারণ আমি যেটাতে অ্যাক্সেস নেব ওইটাতে এই অ্যাকাউন্টটা অলরেডি আছে। দিলাম, ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে বিজনেস ম্যানেজারটা চেঞ্জ করে নিই। এখন দেখেন যে যে মেটার যে নতুন ইন্টারফেসটা, এখান থেকে আমরা এই জায়গা থেকে ইনভাইট করতে পারি। এখান থেকে ইনভাইট করলে যে ইন্টারফেসটা আসবে, যে বিজনেস বিজনেস ম্যানেজার, ওই জায়গায় গিয়েও ইনভাইট করলে সেম ইন্টারফেসটা আসবে। বিজনেস ম্যানেজার থেকে আমি করতেছি,
নতুন এটা গুলো কেটে দিচ্ছি। ইনভাইট পিপল। এখন একটা দেখেন, এর আগের বার যখন আমি ইনভাইট দিতে গেছিলাম তখন কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস আসছিল, এখন কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস আসছে। এই বিষয়টা খেয়াল করছেন? কারণ ফেসবুক বিভিন্ন যে আপডেট আসে না, আপডেটের সময় যে এক এক সময় এক একটা দেখায়, একটা বিজনেস ম্যানেজার একরকম দেখাবে, আরেকটা বিজনেস ম্যানেজার আরেক রকম দেখাবে। তার জন্য আপনারা যে প্রসেসটা মনে রাখতে হবে যে সেম সব সময় যে সেম ইন্টারফেস আসবে ওটা কিন্তু না। তো এখন আমি যারে ইনভাইট করবো তার ইমেলটা লাগবে, আমি আমার এই অ্যাকাউন্টটাতে নেব। তো এটাতে আমার একটা ফেসবুক আছে। তো এইখানে যে জিমেলটা আছে, আমার কোনো জিমেল এখন লগ ইন নেই, জাস্ট আমি একটা টেম্প মেল দিয়ে আমি অ্যাক্সেসটা নেওয়া দেখাচ্ছি। আপনারা আপনাদের জিমেল বা আদার্স যে মেলগুলো আছে ওইগুলা দিয়ে আপনারা কাজ করবেন। আমি জাস্ট একটা টেম্পোরারি মেল দিয়ে আমি অ্যাক্সেসটা নিচ্ছি শুধু। আমি মেলটা কপি করলাম, আমি এখানে যেখান থেকে অ্যাক্সেসটা দেবো ওই জায়গায় চলে আসছি। ওকে, নেক্সট। এখন দেখেন এখানে আমার কতটুকু অ্যাক্সেস দিচ্ছি। অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন, যদি এটা ম্যানেজ দেয় সে কিন্তু ফুল অ্যাক্সেস পাবে না। আমি যদি নিচ থেকে এভরিথিং ফুল কন্ট্রোল দিয়ে দিই, এটা ম্যানেজ দিয়ে দিই, সে কিন্তু উপরে সবগুলো করতে পারতেছে। এখন আরেকটা বিষয় দেখেন, ভিউ অ্যাডভান্স অপশন। ভিউ অ্যাডভান্স অপশনে আরেকটা আছে অ্যাডভান্স অপশন, অর্থাৎ ফিন্যান্সের কিছু অপশন আছে, টাকা পয়সা ট্রানজাকশনের ইনভয়েস, অ্যাকাউন্টে স্পেন্ড অ্যান্ড পেমেন্ট মেথড। এখানে যদি আমি ভিউটা দিই, সে শুধু ভিউ দেখতে পারবে কিন্তু কোনোটা কন্ট্রোল করতে পারবে না। তো আমি ভিউটা না দিয়ে শুধু ম্যানেজটা দিয়ে দিই, ম্যানেজটা দিলে ভিউ আর ম্যানেজ দুটো একসাথে হয়ে যাচ্ছে। দেন নেক্সট। এখন আমি যে অ্যাডস অ্যাকাউন্টটি দেবো, যে অ্যাডস অ্যাকাউন্ট আমার পুরাতন আছে, অ্যাডভার্টাইজিং নামে একটা অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে। আমার বলতেছে যে আমি অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেবো নাকি অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস ছাড়া তাকে ইনভিটেশন পাঠাবো। আমি যদি অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিই, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমি এটা কতটুকু অ্যাক্সেস তাকে দেবো দেখেন, আগের মতো এখানেও সেম দেখাচ্ছে। আমি ম্যানেজ এন্ড অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিলাম, ইনভাইট, ডান। এখন দেখেন আমার এর আগে 4টা ছিল, 4জনের কাছে অ্যাক্সেস দেওয়া, 4জনে অ্যাক্টিভ দেখাচ্ছে। আর আমি এই মেলটাতে মাত্র আমি অ্যাক্সেস দিলাম, কি দিলাম, ফুল কন্ট্রোল। সে পুরোটার ফুল কন্ট্রোল দেওয়া হয়েছে, অ্যাডভান্স অপশন থেকে ফিনান্স এটাও দিয়ে দিয়েছি, কিন্তু ইনভাইটেশন এখনো সে রিসিভ করে নাই বলে এটা ইনভাইটেড দেখাচ্ছে। আমি ওই ইমেলটাতে যাব, একটু রিফ্রেশ করে নিই। দেখেন নিচে একটা মেল আসছে, আমাদের মনে হয় আর 15 মিনিট আছে। ইউ হ্যাভ ইনভাইট টু জয়েন অ্যাডভার্টাইজিং ইনস্টিটিউট। আমি এটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন যে গেট স্টার্ট। গেট স্টার্ট, লগ ইন উইথ ফেসবুক। হ্যাঁ, এখন আমি যখন ইনভাইট নিচ্ছি, আপনারা যদি কোনো একটা প্রোফাইলে ইনভাইট নিতে চান, ওই প্রোফাইলে যদি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা না থাকে তখন ইনভাইটেশন নিতে অন্যরকম একটা ঝামেলা পড়বে। তো ওইটা যখন করতে গেলে দেখতে পাবেন। আর যদি ওই পেজটা, ওই প্রোফাইলে যদি একটা পেজ ক্রিয়েট করে নেন আগে, তাহলে এই প্রবলেমগুলো হবে না। কিন্তু এই প্রবলেমটা আমারও হয় না, যেহেতু আমার এখানে অলরেডি পেজ ক্রিয়েট করা আছে। এখন যে রিসিভ করতেছে তার নামটা দিই, দিয়ে দিই
আমার বোঝার সুবিধার্থে মানে 18 দিছি, আমি একবার একটা সাংকেতিক চিহ্ন হিসেবে দিছি। তবে এখানে যে নামটা দিবেন নামটা অবশ্যই 2টা ওয়ার্ডের হতে হবে, কমপক্ষে 2টা ওয়ার্ড। কন্টিনিউ, কন্টিনিউ, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখন আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি যেই ফেসবুক আইডিটাতে ইনভাইট নিচ্ছি ওই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাচ্ছে। আমার পাসওয়ার্ডটা এখানে সেট করা আছে, যে আমি অটো ফিল করে দিচ্ছি। আপনাদেরটা যদি সেট করা না থাকে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে, পাসওয়ার্ডটা কিসের বুঝি নাই। এটা আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটাতে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিচ্ছেন, বিজনেস ওই ম্যানেজারের অ্যাকাউন্ট অ্যাক্সেস, পাসওয়ার্ড। হ্যাঁ, পিপলটাকে অ্যাড করতেছেন, যে পার্সনটাকে অ্যাড করতেছেন ওই পার্সনের ফেসবুক আইডি এটা। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, সাবমিট। এখন দেখেন আমি কিন্তু যে অ্যাক্সেস পেয়ে গেছি, কেটে দিই। আমার এখানে অনেকগুলো আছে, একটু পরে কষ্টকর বিষয় হয়ে যাবে। সবগুলো আমাদের কাজের বিজনেস ম্যানেজার। আমি সার্চ দিই। আমি খুঁজে পাচ্ছি না, আমার সামনে পড়ে এই যান, দেখছেন অ্যাডভার্টারি ইনস্টিটিউট আসছে। এটা সেটিং এ যাই আমরা, এটা এখানে ইনঅ্যাক্টিভ দেখাইছে, যেটা অ্যাক্টিভ দেখায়। দেখেন আমরা আগের যে আইডিটা, এই আইডিটাতে ছিলাম, এটাতে যতটুকু যা অ্যাক্সেস পাচ্ছি ওটাতে কিন্তু আমরা ফুল অ্যাক্সেস পেয়ে গেছি। আর এই জায়গায় নতুন ইনভিটেশন পাঠাচ্ছিলাম, এটা ইনভাইটেড লেখা ছিল। আমি এখন একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখা যাবে যেখানে ইনভাইটটা চলে যাবে, অথবা অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ দেখাবে। ইনঅ্যাক্টিভ দেখাইলে সব টাইমের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমার নতুন ভার্সনে নিয়ে আসছে, কিন্তু এই যে রিসিভ করছি সবুজ নিয়ে 18 অ্যাক্টিভ দেখাচ্ছে। ওকে, আমি এখানে আরেকটা রিলোড দিই, রিলোড দিলে হয়তো এখানে অ্যাক্টিভ দেখাবে। যদি আপনাদের নিজেদের গুলো ওইভাবে ট্রান্সফার করার প্রয়োজন পড়বে না, যদি আপনার বায়ার আপনাকে দেয় তখন আপনি কিভাবে রিসিভ করবেন, অথবা বায়ার বলতে পারে যে কিভাবে রিকোয়েস্ট পাঠাবে, কোন কোন অ্যাক্সেসটা দিবে। দেখেন এখন কিন্তু এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে আমি অ্যাডস অ্যাকাউন্টে গেলে কিন্তু আমি ওই অ্যাডভার্টাইজ অ্যাডস অ্যাকাউন্ট এখানে পাবো, এই যে অ্যাডভার্টাইজ অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার?